দুঃখজনক বিষয় হলো যে আমাদের একই সাথে দুই দৈত্যের সাথে লড়াই করতে হয়। বাংলাদেশে যেসব আমাদের যে যারা জনসংখ্যা বা জনগণ আমরা যারা আছি, শুধুমাত্র ঈদ উৎসব না, আমাদের যদি বিবাহ অনুষ্ঠানও হয়, মানে বিবাহ থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে আমাদের এই কালচারকে এস্টাবলিশ করা উচিত। তো যে যত বেশি জুলাই গ্রহণ করবে, আমার ভালোবাসা তার প্রতি তত বেশি থাকবে। সে জান দিছে জুলাই দিইনি, সেজন্য সে আমার কাছে ভালোবাসার সর্বোচ্চ মাকামি আছে। কিন্তু হাদি না নিজে কোনো বড় দলের নেতা, না তার কোনো বড় দল আছে, না তার কোনো বড় সংগঠন আছে। অতএব হাদিকে নিয়ে কাজ করলে কোনো রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে এটা মোটেও না। সো এইটা আসলে হাদি ব্যবসা না, এটা হাদি ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আপনাকে ধন্যবাদ। আধিপত্যবাদ বিরোধী ঈদ উৎসব, আমাদের যে প্রেক্ষাপট জিও পলিটিক্স, সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের চারিপাশে ইন্ডিয়া, এবং একই সাথে আমাদের দুঃখজনক বিষয় হলো যে আমাদের একই সাথে দুই দৈত্যের সাথে লড়াই করতে হয়। বাংলাদেশে যেসব আমাদের যে যারা জনসংখ্যা বা জনগণ আমরা যারা আছি, সেটা হচ্ছে যে দেখেন, ভারতীয় যে আধিপত্যবাদ, কালচারাল আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী যে আধিপত্যবাদ, একই সাথে পশ্চিমা কালচারাল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদ আমাদের দেশে আমাদেরকে গ্রাস করে। সেই জায়গা থেকে আমি মনে করি যে শুধুমাত্র ঈদ উৎসব না, আমাদের যদি বিবাহ অনুষ্ঠানও হয়, সেক্ষেত্রেও এই আধিপত্যবাদ বিরোধী এই শব্দটা বা এই যে বুদ্ধিভিত্তিক যে শব্দটা বা আমাদের যে কালচারাল লড়াই, সর্বত্র মানে বিবাহ থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে আমাদের এই কালচারকে এস্টাবলিশ করা উচিত। কারণ আমি আপনাকে বললাম যে আমাদের একই সাথে দুইটা দৈত্যের সাথে লড়াই করতে হয়। তো আমাদের যেখানে যেখানে কাজ করার সুযোগ আছে, সেখানে এই আধিপত্যবাদ বিরোধী বুদ্ধিভিত্তিক ভাবে এবং কালচারালি আমাদের লড়াই করতে হবে। আপনি যদি দেখেন যে জুলাই পরবর্তী সময় বা আমরা যে জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব ঘটালাম, আসলে কি সেইটার সুফল আমরা এখন পাচ্ছি? হয়তো কিছুটা পাচ্ছি, কিন্তু অধিকাংশই আবার আমরা পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত সেখানে ফিরে গেছি। কারণটা কি? কারণটা এরকম, জুলাই যদি আমরা 100 বারও করি, আমরা যে আলটিমেট যে আমাদের বিজয়, যে মুক্তি, সেটা কখনই হবে না যতক্ষণ না আমরা বুদ্ধিভিত্তিক ভাবে এবং কালচারালি আমরা বিজয় না হতে পারবো। তো সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রথম কাজ, আর যদি আমি আপনাকে সহজ করে বলি, যে একটা বিল্ডিং এর ভিত্তি, সেটার উপরে বিল্ডিংটা নির্মিত হয়। এখন আমরা যতই বিল্ডিং তৈরি করতেছি না কেন ভিত্তি বাদ দিয়ে, আসলে আমাদের বিল্ডিংটা নড়বড়ে হচ্ছে, শক্তিশালী হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমাদেরকে এই কালচারালি এবং বুদ্ধিভিত্তিক ভাবে বাংলাদেশি যে মুসলমান, তাদেরকে আরো অগ্রসর হতে হবে, তাদেরকে এই ব্যাপারে আরো সচেতন হতে হবে। যদি আমরা এই সেক্টরে বিজয় হতে পারি, দেন আমরা আমাদের রাজনৈতিক যে বিজয় সেটা আমরা পাবো। তো সেই জায়গা থেকে আমাদের ঈদ পরবর্তী যে উৎসব, এই উৎসবে আমরা আধিপত্যবাদ বিরোধী, এই আধিপত্যবাদ ইন্ডিয়ান আধিপত্যবাদ, এই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদ। এবং আপনি দেখেন, আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা বললো যে ওই সময়কার তৎকালীন যে সাম্রাজ্যবাদীরা ছিল বা আধিপত্যবাদীরা ছিল, তারা তাদের যে কালচার ছিল, উৎসব ছিল, বছরে 2 বার তারাও এরকম উৎসব করতো। তখন সাহাবীরা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কোনো উৎসব পালন করব না? একজন মানুষ হিসাবে এটা তো আমাদের অন্তরের একটা খোরাক। তো সেই জায়গা থেকে ওই আধিপত্যবাদ তৎকালীন, মানে 1400-1450 বছর আগের যে তৎকালীন আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদকে রুখে দিতে কিন্তু ঈদ এসছে। এটা একদিক থেকে যেমন ইবাদত, একই দিক থেকে লড়াইও ছিল। কিন্তু সেই জায়গা থেকে বর্তমান আজকের যে বাংলাদেশ, 2026 সালের বাংলাদেশ, আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিমা যে আধিপত্যবাদ আমাদেরকে যেভাবে ঘিরে ধরেছে, এইটাকে এখন শুধু ইবাদত হিসাবে দেখলে হবে না, আমাদের এই উৎসবগুলোকে একেবারে একটা লড়াই হিসাবে নিতে হবে। আচ্ছা, ওসমান হাদির স্মরণে বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখতে পাই, ইনকিলাব মঞ্চ সহ আরো বিভিন্ন সংগঠন এই প্রোগ্রামগুলো করে থাকেন। সেক্ষেত্রে অনেকে মনে করেন যেটা রাজনৈতিক কোনো ধরনের প্রোগ্রাম। আপনি কি এটাকে আদৌ কি রাজনৈতিক মনে করেন? না, এটা মানে কোনোভাবেই রাজনৈতিক না। দেখেন, আমাদের কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি ব্যানারের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এটা পাঠাগারের উদ্যোগে এবং একটা উন্নয়ন ফোরামের উদ্যোগে, যেখানে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা আছে। এটা যদি রাজনৈতিক হয়, তাহলে বলতে গেলে এখানে আমার গ্রামের যারা অন্যান্য রাজনীতি করে, এখন জামাত বলেন, বিএনপি বলেন, হ্যাঁ, মজার বিষয় হলো যে পতিত ফ্যাসিস্ট যারা, তারাই অনুষ্ঠানে সহযোগিতা করছে। মানে এই ব্যাপারটা এখন হাদি আসলে এখন আর কোন ইনকিলাব মঞ্চ কিংবা হাদির তো নিজের দলও ছিল না, তিনি নিজের প্রতিষ্ঠিত একটি কালচারাল সংগঠন চালাতেন। তো সেই জায়গা থেকে হাদিকে আল্লাহর রহমত যে বাংলাদেশ মানুষ তাকে ওইভাবেই মানে গ্রহণ করে নিয়েছে। এখানে যে প্রশ্নটার সাথে আরেকটু যুক্ত করি, সেটা হলো অনেকে বলছেন যে হাদি কেন্দ্রিক যেসব প্রোগ্রামগুলো হয়, নিশ্চয়ই এটা হাদিকে নিয়ে এক ধরনের ব্যবসা করা হয় বা এই ধরনের কথা অনেকে বলছেন। এই ব্যাপারে আপনার কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মানে বাংলাদেশের জনতাকে একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে যতটুকু পড়াশোনা এবং গবেষণা করেছি, সেখান থেকে দেখেছি যে ব্যবসা যারা করে, মানে বিজনেসম্যান, তারা সমাজের সবচাইতে চতুর এবং জ্ঞানী লোকগুলো হয়ে থাকে। হাদি ব্যবসা, হাদি কোনো বড় সংগঠনের কেউ না। ধরেন যদি আমি জিয়াউর রহমানকে নিয়ে এই কাজগুলো করতাম,
তাহলে কিন্তু জাগতিক বা পার্থিব একটা সুবিধা পাওয়ার মতো সুযোগ তৈরি হতো। অথবা আমি যদি শেখ মুজিবকে নিয়ে কাজ করতাম, তারা মৃত দুইজনই, কিন্তু কিন্তু জাগতিক কিন্তু রাজনৈতিক সুবিধা পাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু হাদি না নিজে কোনো বড় দলের নেতা, না তার কোনো বড় দল আছে, না তার কোনো বড় সংগঠন আছে, অতএব হাদিকে নিয়ে কাজ করলে কোনো রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে এটা মোটেও না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত বিষয়, তিনি নিজে জীবিত না। ধর আমি আজকে যদিও আমি হাসনাত আব্দুল্লাহকে বা সাদিক কায়েমদেরকে ওরকম মনে করি না, তাদেরকে নিয়ে যদি আমি কথা বলি তাও একটা সুযোগ আছে তাদের থেকে আমি কিছু অনুকূল্য পাওয়ার বা জাগতিক কোনো স্বার্থ পাওয়ার। বাট সেই ওসমান হাদি ভাই কিন্তু অলরেডি চূড়ান্ত ফয়সালার দিকে চলে গেছেন, তিনি পৃথিবীতে ফিরে আসবেন না। অর্থাৎ তাকে নিয়ে কথা বললেও তিনি কোনো বেনিফিট দেবে সেটাও সুযোগ না। সো এইটা আসলে হাদি ব্যবসা না, এটা হাদি ভালোবাসা। এবং আমি যদি আরো আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন হাদি কেন জীবন দিছে। তিনি আধিপত্যবাদ বিরোধীর কারণে বাংলাদেশের যে পুরাতন রাজনীতি আছে, চাঁদাবাজির যে রাজনীতি আছে, দখলের যে রাজনীতি আছে, দুর্নীতির যে রাজনীতি আছে, সেই রাজনীতির বিরুদ্ধে তিনি শহীদ হয়েছেন। সেই শহীদটা কি তিনি তিনার জন্য হয়েছেন, আমাদের জন্য হয়েছে। তো সেই জায়গাতে বাংলাদেশের মানুষ হাদিকে নিয়ে ব্যবসা করে না, হাদিকে তাদের কালচারাল মুয়াজ্জিন বা মুক্তির একটা দিশার হিসাবে তারা মানুষ গ্রহণ করেছে, এবং আমরা সেক্ষেত্রে গ্রহণ করেছি। আমি যদি আপনাকে আরেকটা অ্যাড করি, যখন হাদি ইনকিলাব মঞ্চ তৈরি করে, তখন ওই অনুষ্ঠানে হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছিলেন, তার মধ্যে আমি একজন ছিলাম। এবং দেখেন হাদি ভাই যখন খুব জনপ্রিয় না, সবে মাত্র পরিচিত হচ্ছে, আমার ফেসবুকে একটা স্ট্যাটাস ছিল যে হাদি, হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম, এই তিনজনকে আমি, কে এনসিপি করে, কে জামাত করে, কে অন্য দল করে, কে বিএনপি করে, আমি এই জন্য ভালোবাসি না, তাদেরকে ভালোবাসি আমি জুলাইয়ের কারণে। তো যে যত বেশি জুলাইকে মন করবে, আমার ভালোবাসা তারপরে তত বেশি থাকবে। তো হাদি অলরেডি জান দেবো, জুলাই দেবো না, সে জান দিছে, জুলাই দিইনি, সেজন্য সে আমার কাছে ভালোবাসার সর্বোচ্চ মাকামি আছে। তারপরে সাদিক কায়েম, তারপর হাসনাত আব্দুল্লাহ। দেখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।